এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে। সিনেমা মুক্তির প্রথম দিন থেকে দেশ জুড়ে আলোড়ন তুলেছে শাকিব খানের ঈদের ছবি তুফান। ছবিটি বাংলা চলচ্চিত্রের মানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আগেই অনুমান করা হয়েছিল এবং ধীরে ধীরে তা সত্যি হচ্ছে। একের পর এক রেকর্ড গড়ে চলেছে এই সিনেমা। মুক্তির 10 দিন পরও রায়হান রাফি পরিচালিত তুফানের প্রদর্শনী ক্রমাগত বাড়ছে। দেশের বাইরে তুফান নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। আর এই বিষয়টি মাথায় রেখে 28 জুন থেকে 4 মহাদেশের 14টি দেশে একযোগে মুক্তি পেয়েছে তুফান সিনেমাটি, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, সুইডেন, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইন। এসব দেশের 100টিরও বেশি থিয়েটারে প্রদর্শিত হবে ছবিটি। এ সময় আলফায়ের কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, আমরা ইন্টারন্যাশনাল রিলিজ আজকে করলাম। আপনাদেরকে একটা ইনফরমেশন দিই শুধু, সান ফ্রান্সিসকোতে একটা শো অনলাইনে ওপেন করা হয়েছিল এবং 57 মিনিটে সেটা হাউসফুল হয়ে গেছে। সো এরকম যত খবর পাচ্ছি আমরা আজকে থেকে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে রিলিজ হচ্ছে। এর মধ্যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অ্যাক্রস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রায় 22টি হলে, এবং কানাডাতে, মানে নর্থ আমেরিকায় যদি আমরা বলি তাহলে কানাডাতে হচ্ছে 4টা হলে, ইউএইতে আপনার দুবাই সহ 8টা থিয়েটারে, কাতারে 3টা থিয়েটার, ওমানে 3টা থিয়েটার, বাহরাইনে 1টা থিয়েটার, এবং সবচাইতে ভালো লাগার ব্যাপার হচ্ছে আজকে 100+ থিয়েটারে একযোগে মুক্তি পেয়েছে। 28 জন সিনেমা দেখা শেষে শাকিব খান বলেন, তুফান সিনেমা তার তাণ্ডব এখন শুধু দেশের মাটিতে নয়, বিদেশের মাটিতেও দেখাচ্ছে। তুফান ঝড় কিন্তু পৃথিবীর যেই জায়গায় গেছে তুফান, আসলে এইরকমভাবে অ্যাডভান্স টিকিট বুক হওয়ার এটার নজির আর বিগত দিনে দেখা গেছে কি না আমার ঠিক জানা নেই। আমি যতটুকু জানি যে অস্ট্রেলিয়া বা আমেরিকা বা অন্যান্য বিভিন্ন জায়গায়, যেই সমস্ত জায়গায় তুফান গেছে, ইউরোপের অনেক জায়গায়, মিডল ইস্টের, এটা বহির্বিশ্বেও কিন্তু তুফান তুলেছে। সো এটা খুবই আনন্দের ব্যাপার যে যেই স্বপ্নটা আমরা সবসময় দেখে আসছি যে একদিন আমাদের সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড চলবে এবং অফিসিয়াল রিলিজ ইন্টারন্যাশনালি একটা বড় জায়গায় আমরা যাব আমাদের সিনেমাকে নিয়ে। তো সেই যাত্রাটা খুব চমৎকারভাবে শুরু হয়েছে এবং দেশে আসলে একটা ভালো সিনেমা শুধু যে দেশের মানুষকে আনন্দ দেয় তা কিন্তু নয়। এখন আসলে সিনেমার ভাষা কোনো ম্যাটার করে না। আমরা যদি দেখে থাকি কোরিয়ান ফিল্ম বা অন্যান্য দেশের ফিল্ম, এখন ভাষা কোনো ম্যাটার করে না। একটা ভালো সিনেমা পুরো পৃথিবীর মানুষকে আনন্দ দেয়। সম্প্রতি অভিনয় ক্যারিয়ারে 2 যুগেরও বেশি সময় পার করলেন শাকিব খান। নিজের স্বপ্ন পূরণের কতখানি পথ পূরণ করলেন এই চিত্রনায়ক? এমন প্রশ্নে শাকিব খান বলেন, স্বপ্ন যে পুরোপুরি এখন পূরণ হয়েছে আমি সেটা বলবো না, বাট আমার যেটা মনে হয় যে স্বপ্নের পথ ধরে অনেক দূর এগিয়েছি আমরা। সেই স্বপ্নের পথে অনেক দূর এগিয়েছি। এই সাফল্য আসলে বাংলাদেশের মানুষের সাফল্য। আজকে একটা সিনেমা বা আমাদের সিনেমা যদি ওয়ার্ল্ড ওয়াইড একটা চমৎকার জায়গায় গিয়ে পৌঁছায়, এই সাফল্য আসলে আমরা যারা সিনেমার সাথে যুক্ত শুধু তাদেরই নয়, এই সাফল্য আপনার, আমার, বাংলার সমস্ত মানুষের। এদিকে বাংলা সিনেমার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাকিব বলেন, আমরা মনে প্রাণে চাই প্রধানমন্ত্রী আমাদের এই তুফান সিনেমাটি দেখুক। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বরাবরই কিন্তু তারা খুব সংস্কৃতিমনা। ন্যাশনাল অ্যাওয়ার্ডের এমন কোনো অনুষ্ঠান থাকে না যে তিনি আসেন না, এবং দীর্ঘ সময় তিনি বসে থাকেন, সবার সাথে কুশল বিনিময় করেন। তো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবসময় দেখা গেছে যে শিল্পীদের এত আপন করে নেয়, সমস্ত শিল্পীদের এত স্নেহ করে, এত ভালোবাসা দেয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আসলে অনেক কৃতজ্ঞ। তার দেশের সিনেমা এগিয়ে যাচ্ছে, এটা আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন গর্ব করে বলে, তখন গিয়ে মনে হচ্ছে যে না, সত্যি হয়তো আমরা আমাদের যে চেষ্টাটা আমরা করে যাচ্ছি, সে চেষ্টার পথে, সেই স্বপ্নের পথে আসলে অনেক দূর এগিয়েছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে, এবং আমি চাইবো যে যদি ওনার সময় হয়, কোনো
একটা স্পেশাল স্ক্রিনিং যদি হয়, মাননীয় প্রধানমন্ত্রী যদি সেটা দেখেন, অবশ্যই সেটা আমাদের জন্য আরও অনেক অনেক আনন্দের হবে। তুফান সিনেমাটি একজন গ্যাংস্টারের গল্প নিয়ে নির্মিত, যা 90 দশকের পটভূমিতে তৈরি। সেই সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়ে এগিয়েছে তুফানের কাহিনী। আর এর ব্যত্যয় ঘটিলে ARM সাদাত, দেশ টিভি।